নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 10ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী, রাত্রি 11টা 13 মিনিট পর্যন্ত, তারপরে অষ্টমী। নক্ষত্র অনুরাধা, রাত্রি 8টা 4 মিনিট পর্যন্ত, তারপরে জ্যেষ্ঠা। সূর্যোদয় হবে 5টা 21 মিনিট 49 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 44 মিনিট 27 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 2টো 38 মিনিট 45 সেকেন্ড থেকে 4টা 11 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7টা 50 মিনিট 19 সেকেন্ড থেকে 8টা 40 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই দুটো সময়ের মধ্যে ভুলবশতও করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 8টা 41 মিনিট থেকে 10টা 19 মিনিটের মধ্যে, দুপুর 12টা 46 মিনিট থেকে 2টো 24 মিনিটের মধ্যে, বিকাল 5টা 41 মিনিট থেকে 6টা 28 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 49 মিনিট থেকে 11টা 10 মিনিটের মধ্যে, নতুবা মধ্যরাত্রি 1টা 30 মিনিট থেকে 3টা 4 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি নিঃসন্দেহে শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পড়াশোনা করার জন্য যদি আপনি বিদেশ যাত্রা করতে চাইছেন, আজকের দিনে আপনি সেই সুযোগ পেয়ে যেতে পারেন। শুধু আপনাদের সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে। গৃহ নির্মাণের কাজে আপনারা খানিকটা বিফল হয়ে পড়তে পারেন। মনোবল কোনো প্রকারে ভাঙবেন না। আপনারা মনোবল যদি সঠিক রেখে নির্মাণ কাজ শুরু করেন, তবে অবশ্যই আপনাদের সেই কাজ সম্পন্ন হতে পারে। আপনারা এছাড়াও যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন সকাল 8টা 41 মিনিট থেকে 10টা 19 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রতিবাদী মনোভাব আপনার মনের মধ্যে যদি জাগে, তাহলে তাকে দমিয়ে রাখার চেষ্টা করুন। সব জায়গায় প্রতিবাদ করাটা কিন্তু আপনার জন্য সুফল প্রদান করবেন না, কিছুটা খারাপ ফলও প্রদান করে দিতে পারে। বয়সে ছোট কারুর জন্য আপনার চিন্তা খানিকটা বৃদ্ধি হতে পারে। আন্ত্রিক জাতীয় রোগে আপনার ভোগান্তি বেড়ে যেতে পারে, তাই আপনারা শারীরিক বিষয়ে একটু নজর রেখে চলার চেষ্টা করবেন। এছাড়াও আপনাদের মাথা যন্ত্রণা হঠাৎ মাত্রে তৈরি হতে পারে নেগেটিভ কিছু টেনশনের কারণে। সেই টেনশনগুলোকে আপনাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। সমস্যার সমাধান যদি সময় মাফিক আপনারা করতে পারেন, তাহলে আপনারা কোনো প্রকারে বিরূপ পরিস্থিতিতে পড়বেন না। অপরের উপকার করতে যাওয়ার আগে আপনার নিজের দিকটা আগে ভেবে দেখার চেষ্টা করবেন। অপরের উপকার করতে গিয়ে নিজে বিপদে পড়ে যাবেন, এরকমটা কিন্তু ভুলবশত করতে যাবেন না। প্রিয় মানুষদের কাছ থেকে আজকে প্রেম ভালোবাসা আপনারা পাবেন। পারিবারিক সম্পর্ক আগের থেকে অনেকটা উন্নত হতে পারে। ফাটকা কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট থেকে আপনারা যতটা পারুন দূরত্ব বজায় করুন। আজ ক্রোধ বা রাগান্বিতভাবে আপনারা কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন না। রাগ, জেদ, ক্রোধ এগুলো না যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ত্রুটি রেখে দিতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের সাময়িক বাধা বিপত্তি থাকবে। সেই বাধা বিপত্তিটাকে আপনাকে কাটিয়ে তোলার চেষ্টা করতে হবে। প্রয়োজন বোধে আপনারা বুদ্ধিবল একটু কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে আপনি যথেষ্ট পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 37, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আপনাদের ফোকাস সঠিক রাখার চেষ্টা করতে হবে। আপনারা কোনোভাবে বিচলিত হতে যাবেন না। বাড়ির অশান্তি আজকে কিছুটা বিভ্রান্ত আপনাকে করতে পারে। এই অশান্তি নিয়ে প্রতিবেশীরা কিন্তু হাসাহাসিও করতে পারে। আপনাদের বলবো, ঝগড়া তর্ক অশান্তি না করে আপনারা পরিস্থিতিটাকে সমাধা করার চেষ্টা করুন। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় আপনাদের সুনাম বৃদ্ধি পেতে পারে। ভালো যুক্তি তর্কে আপনারা জিতে যেতে পারেন, যেটার ফলে আপনাদের কিন্তু মান সম্মান অনেকটা বৃদ্ধি পেতে পারে। পরিবার পরিজনদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আজ কারুর কাছ থেকে মূল্যবান কোনো উপহার আপনি পেতে পারেন। হতাশায় কোনো প্রকারে আপনি ভুগতে যাবেন না। হতাশাগ্রস্ত যদি আপনি হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা দিতে পারে। সমাজ সেবার কাজে আপনি যথেষ্ট শান্তি পাবেন। আধ্যাত্মিক বিষয়ে আপনার মন টানার কারণে আপনার মানসিক শান্তি প্রাপ্তি ঘটতে পারে। পারিবারিক বিষয়ে আপনারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে একটু বিচক্ষণতা অবলম্বন করুন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খানিকটা বিলম্ব করুন, স্থির থাকার চেষ্টা করুন। গুরুজনদের সঙ্গে আপনারা অযথা কোনো তর্কে লিপ্ত হতে যাবেন না। বন্ধু বান্ধব থেকে আজকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় আপনার বদনাম রটতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র যদি আপনি শুরু করতে চান আজকে অবশ্যই আপনি করতে পারেন। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ শুরু করতে গেলে আপনি 12:46 থেকে 2:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আপনি রাজনৈতিক কেরিয়ারে আজকে শুভ ফল পেয়ে যেতে পারেন। আপনার মনের কোনো ইচ্ছা আজকে পূরণ হতে পারে। নেগেটিভ কোনো জায়গায় টাকা পয়সা আজকের দিনে ইনভেস্ট করা থেকে আপনারা যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের সুখ ভোগ আজকে প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের মধ্যে যে সমস্যাগুলো ছোটোখাটো চলছিল সেগুলো আজকে নিবারণ হতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ প্রেম সম্পর্কের মধ্যে খানিকটা গণ্ডগোল বা ঝামেলা সৃষ্টি হতে পারে, যেটার ফলে আপনি খানিকটা বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। আপনি আজ মানসিক বলও হারিয়ে ফেলতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে খুব বুঝে শুনে কথা বলার চেষ্টা করতে হবে এবং আপনার স্ত্রীর কথা রেখে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার দাম্পত্য সম্পর্ক সুন্দর থাকবে। স্বাস্থ্যগত দিক থেকে আপনাকে খুব সচেতন হতে হবে। স্বাস্থ্যগত সমস্যা আজকে হঠাৎ মাত্রে তৈরি হতে পারে, যেটার কারণে আপনি মানসিকভাবে বিভ্রান্ত কিছুটা হয়ে পড়তে পারেন। সঞ্চয় যতটা আপনি পূরণ করার চেষ্টা করবেন ততটা কিন্তু হতে পারে সঞ্চয়ের তুলনায় আজকে ব্যয়ের পরিমাণও আপনাদের বৃদ্ধি পেতে পারে। পরিচিত কেউ আপনার বাড়িতে আসার কারণে আপনারা খুব আনন্দে মেতে থাকতে পারেন। আজ কোনো শুভ অনুষ্ঠান আপনার বাড়িতে ঘটতে পারে। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ আপনারা যদি শুরু করতে চান আজকে অবশ্যই করুন। আজ সকাল 8:42 থেকে 10:20 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। প্রতিবেশী ঝামেলার দিকে বেশি না এগোনোটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। অতিরিক্ত লোভ আজকে আপনাকে ডুবিয়ে মারতে পারে, আর্থিক ক্ষতিও করিয়ে দিতে পারে। তাই লোভ আপনারা কোনো দিকে করতে যাবেন না। স্নায়বিক অসুস্থতার আজকে লক্ষণ দেখা যাচ্ছে। আপনাদের হঠাৎ মাত্রে বদহজম, পেটের সমস্যা এইগুলো দেখা দিতে পারে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে যদি কোনো জটিলতা কাটিয়ে তুলতে চাইছেন তাহলে নিজে শান্ত থাকার চেষ্টা করুন। আজকের দিনে আপনার সঙ্গীকে ফ্রি টাইম দেওয়ার চেষ্টা করুন। অর্থ ভাগ্য আপনারা যদি যথেষ্ট শক্তিশালী করতে চান
তাহলে কিন্তু আপনাকে সমস্ত দিক নিয়ন্ত্রণ করে চলতে হবে। আজ ফাটকা কোনো জায়গায় টাকা পয়সা আপনারা লাগাতে যাবেন না, তার কারণে আপনাদের আর্থিক অবস্থার অবনতি ঘটে যেতে পারে। আপনি আজকের দিনে যদি কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকে প্রেম প্রস্তাব কারুকে দিতে যাবেন না। সরকারি কিংবা বেসরকারি দপ্তরে যদি আপনি চাকরি করেন, চাকরির জায়গায় আজকে কাজের প্রেসার যথেষ্ট থাকতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আপনার গোপন কোনো ইচ্ছা আজকে ফুটে উঠতে পারে। শুভ সংখ্যা 49, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থ ভাগ্য সাময়িক উন্নতির দিকে থাকবে। সর্বত্র আপনি যদি একটু লক্ষ্য নজর করে চলতে পারেন তাহলে আর্থিক বিষয়ে অন্তত আপনি দুর্বল হবেন না। বাড়িতে আজকে ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। সংসারে দ্বিগুণ খরচা হওয়ার কারণে আপনারা খানিকটা বিরক্ত বোধ করতে পারেন। আপনি পাওনা যদি আদায় করতে চাইছেন তাহলে আজকের দিনে পাওনা আদায়টা বাতিল রাখার চেষ্টা করবেন, অন্যথায় পাওনা আদায় করতে গিয়ে আপনারা নাজেহালকর পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। আজকে কারুর দ্বারা আপনারা খানিকটা উপকৃত হতে পারেন, কেউ আপনাকে আজকে সাহায্য করতে পারে। খেলোয়াড় যদি আপনি হন, খেলোয়াড়দের আজকে নাম করার সুযোগ আসতে চলেছে। আজ দাম্পত্য কলহ অনেকটা মিটে যেতে পারে, আপনারা স্বস্তি বোধ করতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। আজকে নবদম্পতিদের সন্তান প্রাপ্তির সুখ প্রাপ্ত হতে পারে। আপনার স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলার চেষ্টা করবেন। থাইরয়েডের যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনাদের ভোগান্তি আজকে খানিকটা বৃদ্ধি পেতে পারে। আজ সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো বা সুফল পেয়ে যেতে পারেন। দরকারি কাজগুলো আগে মেটানোর চেষ্টা করবেন। আপনারা দরকারি কাজগুলোকে অবহেলাবশত ফেলে রাখতে যাবেন না। আজ আপনি কোথাও যদি ঘুরতে বা বেড়াতে যাওয়ার জন্য উৎসুক আছেন, আজকের দিনে চেপে যাওয়ার চেষ্টা করুন। গাড়ি ঘোড়া যানবাহন একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন। আজ মানসিক শান্তি যদি আপনারা ফিরে পেতে চান তাহলে আধ্যাত্মিক কোনো স্থানে আপনারা কিছুটা সময় ব্যতীত করার চেষ্টা করুন। মনের মধ্যে উদ্বেগ ক্রোধ রাগ এইগুলোকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। ফাটকা কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা থেকে যতটা পারুন দূরত্ব বজায় করুন। এই সমস্ত দিক আপনার আর্থিক ক্ষতি নিয়ে আসতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে সাময়িক লাভ উন্নতি বৃদ্ধি পাবে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে যদি আপনি কোনো ইন্টারভিউ দিতে চাইছেন, আজকে প্রস্তুতি পর্বটা সঠিক রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 56, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ শান্তি ভরপুর থাকবে। একে অপরকে বোঝার ক্ষমতা আজকে বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে আয় উন্নতির যোগ রয়েছে। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ আপনি চাইলে শুরু করতে পারেন। আজ সকাল 10:20 থেকে 2:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। মূল্যবান কোনো জিনিস কারুর কাছ থেকে আজকে আপনি উপহার স্বরূপ পেতে পারেন, তবে সেই জিনিসটা আপনার পক্ষে না গ্রহণ করাটাই শ্রেয় হতে পারে, অন্যথায় ভবিষ্যতে কিন্তু এই জিনিস নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে। হতাশা আজকে আপনার জীবনে ঘিরে আসতে পারে খানিকটা কারণবশত। হতাশাটাকে যতটা পারুন দূরে সরানোর চেষ্টা করুন, অন্যথায় আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। সেবামূলক আর রাজনীতির কাজে আপনারা যথেষ্ট শান্তি পাবেন। আজ ব্যবসার জায়গায় কোনো চুক্তিপত্র যদি আপনি স্বাক্ষর করাতে চাইছেন অবশ্যই করাতে পারেন। আপনি
আজকে বাড়িতে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। বাড়িতে হঠাৎ মাত্রে কোনো বিপদের আশঙ্কা দেখা দিতে পারে। আজকে বাড়িতে একটু লক্ষ্য নজর রেখে চলার চেষ্টা করবেন, তাতে আপনারা যথেষ্ট সেফ থাকবেন। আজ আপনাদের আর্থিক অবস্থা কিন্তু আগের দিনের তুলনায় যথেষ্ট ভালো হতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আপনাদের আকস্মিকভাবে যে কোনো দিক থেকে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনারা আজ বেশি কারুর কাছে উদারতা প্রকাশ করতে যাবেন না। উদারতা প্রকাশ করতে গিয়ে আপনারা নিজেরা কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। শিক্ষার ক্ষেত্রে যতটা মনোযোগ বাড়িয়ে রাখতে পারবেন ততটা সুফল পাবেন। আজ ব্যবসাপাতির জায়গায় নিজে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে যদি কিছু পরিবর্তন আনতে চাইছেন অবশ্যই আজকে আনতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি শুভ ফল প্রদান করতে চলেছে। শুভ সংখ্যা 69, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাকে যে কোনো বিষয়ে খুব ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। আপনারা পরিকল্পনার বাইরে কোনো কাজকর্ম আজকে করতে যাবেন না। সরকারি বেসরকারি দপ্তরে যদি আপনি চাকরি করেন, চাকরির সুবাদে কোনো ভালো খবর আপনি পেতে পারেন। বেকারত্ব সমস্যা থেকে আজকে মুক্ত হয়ে যেতে পারেন। আয় ইনকামের ইচ্ছা আজকে বৃদ্ধি পেতে পারে। আজ ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্রে আপনাদের আয়ের যোগ তৈরি হতে পারে। পাওনা যদি আদায় করতে চাইছেন আজকে শান্ত মাথায় আপনারা পাওনাটাকে আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। সৎ মানুষদের সংস্পর্শে থাকার কারণে আপনার চিন্তা ভাবনা আজকে ইতিবাচক বা সৎ হয়ে উঠতে পারে। ভাই বোনদের সঙ্গে আজকে সাময়িক কারণে বিবাদ বাড়তে পারে, তাই আপনারা বিবাদটা যতটা পারুন না করার চেষ্টা করুন। চোখের কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন। আপনাদের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রেখে চলার চেষ্টা করতে হবে। যদি আপনাদের চোখের কোনো সমস্যা হঠাৎ মাত্রে দেখা দেয় তাহলে চিকিৎসা সময় মাফিক করানোর চেষ্টা করবেন। যে কাজ আপনার দ্বারা সম্ভব নয় সেই কাজের দিকে আপনি কোনোভাবে ঝোঁক নিতে যাবেন না। আজ যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আপনারা চাইলে শুরু করতে পারেন। দুপুর 12:46 থেকে 2:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। নিজের কৌশলে আজকে কর্মস্থানে আপনি উন্নতি সাধন করতে সক্ষম হতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জন্য যদি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন আজকে আপনি সুফল পেয়ে যেতে পারেন। সংসারে সুখ শান্তি আপনাকে বজায় রেখে চলার চেষ্টা করতে হবে, তাতে আপনাদের পারিবারিক সুখ সমৃদ্ধি অনেকটা বৃদ্ধি পেতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে একটু আপনার সঙ্গীকে টাইম দেওয়ার চেষ্টা করুন, তাতে সম্পর্কের গাঢ়ত্ব আরও বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার সঙ্গীর কোনো জেদ বা বায়নাগুলোকে পূরণ করার চেষ্টা করুন, তাতে আপনাদের সম্পর্ক ইতিবাচক ফলপ্রসূ হয়ে উঠতে পারে। আপনি ভ্রমণ যদি আজকে কোথাও করতে চাইছেন ভ্রমণটা বাতিল রাখার চেষ্টা করবেন। উচ্চ গতিতে গাড়ি ঘোড়া যানবাহন চালাবেন না। শুভ সংখ্যা 54, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে যদি আপনারা ভেবে চিন্তে না সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনি কোনো অসুবিধার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। নির্মাণ কাজে আজকে আপনাদের বাধা বিপত্তিগুলো দূর হয়ে যেতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান আজকে অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:31 থেকে 2:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। বন্ধু বান্ধব থেকে যতটা পারুন দূরত্ব বজায় করার চেষ্টা করুন। বন্ধু বান্ধবদের সঙ্গে বিলাসিতা করতে গিয়ে আপনি অযথা কিছু খরচাপাতি করে ফেলতে পারেন, যেটার ফলে আপনার সংসারে অশান্তি লেগে যেতে পারে। অল্পতেই আজকে সন্তুষ্ট আপনাকে থাকতে হবে।
আজ এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা আপনার মনকে যথেষ্ট দুর্বল করে দিতে পারে। মনের দিক থেকে আপনাকে শক্তিশালী হতে হবে এবং মনের মধ্যে যথেষ্ট সাহস এবং উদ্দীপনা বজায় রাখতে হবে। ভ্রমণ সংক্রান্ত কাজ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। প্রিয়জনদের সঙ্গে আজকে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি করতে যাবেন না, তার কারণে প্রিয়জনদের সঙ্গে আপনার মনোমালিন্য সৃষ্টি হতে পারে। ব্যবসাপাতির জায়গায় যথেষ্ট লক্ষ্য নজর রাখুন। ব্যবসার জায়গায় কারুর সঙ্গে বিবাদ করা আপনার পক্ষে সবথেকে বড় মূর্খামি হয়ে যেতে পারে। ব্যবসার জায়গা যদি আপনারা একইভাবে ধরে রাখতে চান বা ব্যবসায় শ্রীবৃদ্ধি ধরে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট ভদ্র হতে হবে, নম্র হতে হবে। মহাজনদের সঙ্গে আজকে আর্থিক বিষয় নিয়ে কোনো কথা কাটাকাটি হতে পারে। আপনাদের বলবো মহাজনদের সঙ্গে কোনো প্রকারে কথা কাটাকাটি করতে যাবেন না। প্রয়োজনে আপনারা তাদের কাছ থেকে একটু সময় নিয়ে নেওয়ার চেষ্টা করুন। শত্রুপক্ষরা আপনার মানসিক পরিস্থিতির ওপরে যথেষ্ট বড় একটা আঘাত দিতে পারে। আপনি শত্রুপক্ষদেরকে কিন্তু দুর্বল ভাবতে যাবেন না। শত্রুদের যদি মোকাবিলা আপনাদের সঠিকভাবে করতে হয়, তাহলে পাল্টা জবাব দেওয়ার জন্য কিছুটা শান্ত থাকার চেষ্টা করুন। আজ শারীরিক বিষয়ে আপনারা নজর রেখে চলুন। চাকরির জায়গায় আজকে আপনাদের বিশেষ ফল প্রাপ্তি ঘটতে পারে, তবে আপনাদের কাজের প্রেসারও যথেষ্ট থাকবে। রাজনৈতিক কেরিয়ারে আজকে কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবেন না। শুভ সংখ্যা 31, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা বজায় করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি বা উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনাদের মধ্যে যে সমস্ত বাধা বিপত্তিগুলো চলছে বা সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত জটিলতাগুলো আছে, সেগুলো আজকে দূরে সরে যেতে পারে। অভিভাবকদের পরামর্শে যদি আপনি চলেন, তাহলে সমস্ত কাজ আপনার সম্পন্ন হয়ে যেতে পারে। আজকে যেচে কাউকে পরামর্শ দিতে যাবেন না। যদি কেউ আপনার কাছ থেকে পরামর্শ নিতে চায় তবে দিতে পারেন, তবে অতিরিক্ত কথা কারুর সঙ্গে আজকে না বলাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আজ হঠাৎ মাত্রে শরীরে কোথাও ব্যথা যন্ত্রণা এইগুলো দেখা দিতে পারে, যেটার ফলে আপনাদের ভোগান্তি বৃদ্ধি হতে পারে। যিনাদের হাড়ের কোনো সমস্যা রয়েছে, আপনাদের কিন্তু সেই সমস্যা আজকে দ্বিগুণ বৃদ্ধি হতে পারে। আপনারা সময় মাফিক চিকিৎসা করানোর চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম যেরকম হচ্ছে সেরকমটাই আপনার জন্য বেটার হচ্ছে। অতিরিক্ত লাভ আয় ইনকাম করতে গিয়ে আপনারা কিন্তু বিপদের মুখে পড়ে যেতে পারেন। আর্থিক অপচয় বা আর্থিক বিনিয়োগ থেকে আপনাদের দূরে থাকতে হবে। ফাটকা কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। পারিশ্রমিক আজকে আপনারা দুর্দান্ত পাবেন। যতটা পরিশ্রম করবেন সেই পরিমাণ সুফল পেয়ে যেতে পারেন। বাড়ির কিছু কেনাকাটির জন্য আপনার খরচাপাতি হয়ে যেতে পারে। আপনারা আপনার বাজেট বুঝে খরচা করার চেষ্টা করবেন। আজ সরকারি দপ্তরে চাকরির জায়গায় আপনাদের বিশেষ ফল প্রাপ্তি ঘটতে পারে। বেসরকারি দপ্তরে যদি আপনি চাকরি করেন, তাহলে আজকে কাজের প্রেসার যদিও থাকবে, যদি আপনি সময় মাফিক পূরণ করতে পারেন, তাহলে কিন্তু আজকে পদোন্নতির সুযোগ পেয়ে যেতে পারেন। আপনি নিজের মনের কথা আজকে খুলে কারুকে বলতে যাবেন না, তার কারণে কিন্তু আপনি নিজের সমস্যা নিজে তৈরি করে ফেলতে পারেন। পরিবারের সমালোচনা অন্য কারুর কাছে করবেন না। পরিবারের সমালোচনা যদি অন্য কারুর কাছে আপনারা করতে যান, তাহলে কিন্তু পারিবারিক বিষয়ে কিন্তু কেউ আপনার বিরুদ্ধে শত্রুতা করতে পারে। আজ রাজনৈতিক কেরিয়ারে ভাষণ দেওয়ার সময় আপনার ভাষার ওপরে লিমিট রাখার চেষ্টা করবেন। রাগ ক্রোধকে যতটা পারুন দূরে সরানোর চেষ্টা করুন। শুভ সংখ্যা 36, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আপনারা গবেষণার কাজে যদি যুক্ত থাকেন, তাহলে আপনাদের সাফল্য আসতে পারে।
আজ আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত কাটতে পারে, যেটার ফলে আপনি খুব খুশি হতে পারেন। ছোটবেলার কোনো কথা আপনার মনে পড়তে পারে, সেই স্মৃতি আপনাকে আনন্দ প্রদান করতে পারে। বাড়িতে আজকে সাময়িক অশান্তির যোগ রয়েছে, যার কারণে আপনি মানসিক যন্ত্রণায় ভুগতে পারেন। আপনার মানসিক যন্ত্রণা বা স্ট্রেসটাকে যদি দূরে সরাতে হয়, তাহলে বাড়ির বিষয়ে যতটা পারুন আজকে নাক কম গলানোর চেষ্টা করুন। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। খেলোয়াড়দের আজ নাম করার সুযোগ আসতে পারে, তবে প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনার সম্মুখে অনেকটা কঠিন থাকতে পারে। মনোবল কোনো প্রকারে হারাতে যাবেন না। আইন সংক্রান্ত কাজে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। সৌজন্যবোধ আপনার মনের মধ্যে রাখতে হবে। কার সঙ্গে কি ব্যবহার করা প্রয়োজন বা কাকে কি কথা বলা প্রয়োজন, সেটা কিন্তু আপনাকে বিবেচনা করে দেখতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকে দুর্দান্ত ফল পাবেন। ডিগ্রি কোর্স কিংবা মেডিকেল সেক্টরে যদি আপনি পড়াশোনা করতে চাইছেন বা বিদেশ যাত্রা করতে চাইছেন, আজকের দিনে সেই যোগাযোগ করে উঠতে আপনি সক্ষম হয়ে যেতে পারেন। আজ কর্মপ্রাপ্তির যোগও রয়েছে। আপনারা যদি একটু চেষ্টা করেন তবে কর্মপ্রাপ্তি আপনাদের ঘটে যেতে পারে। আর্থিক বিষয়ে আপনাকে আজকে খুব সাবধান থাকার চেষ্টা করতে হবে। আর্থিক বিষয়ে কিন্তু আজকে অনটন তৈরি হতে পারে। আপনারা ফাটকা কোনো জায়গায় আজকে টাকা পয়সা কোনোভাবে ইনভেস্ট করতে যাবেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য একইভাবে বজায় রেখে চলার চেষ্টা করুন। ছোটোখাটো বিষয়ে মান অভিমান করাটা ভালো, তবে বেশি করতে যাবেন না। তার কারণে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সুফলের জায়গায় কুফল এসে যেতে পারে। শুভ সংখ্যা 13, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের পারিবারিক বিষয়ে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। পরিবারে কোনো প্রকারে উত্তেজনা আপনাদের মারাত্মক ক্ষতি নিয়ে আসতে পারে। পরীক্ষা প্রতিযোগিতায় আজকে সফল হয়ে যেতে পারেন। আজ সকাল থেকে আপনারা কোনো অশান্তির মুখে পড়ে যেতে পারেন, যেটার ফলে আপনাদের কাজকর্মের জায়গায় বাধা বিপত্তি তৈরি হতে পারে। প্রতিবেশীদের ঈর্ষার কারণে আপনারা জটিলতায় ভুগতে পারেন। প্রতিবেশী থেকে যতটা পারুন দূরত্ব বজায় করার চেষ্টা করুন। প্রেম সম্পর্কের মধ্যে থাকলে আপনাকে সাবধান। বাড়ির গুরুজনদের সঙ্গে আপনার প্রেম সম্পর্ক নিয়ে কোনো প্রকারে অশান্তি করবেন না, তাতে কিন্তু আপনার প্রেম সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। পরিবারে যে ওয়েটটা আপনার ছিল সেটা কিন্তু নষ্ট হতে পারে। পড়াশোনায় মনোযোগ যথেষ্ট রাখার চেষ্টা করুন। ভালো কাজ করার জন্যে আজকে আপনি পুরস্কৃত হতে পারেন। গুরুজনদের কথা যতটা শুনে চলা প্রয়োজন ততটা কিন্তু আপনাকে শুনে চলতে হবে। আজ অতিরিক্ত খরচাপাতি আপনার অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় সহকর্মীদের জন্য আপনি সাফল্য পেয়ে যেতে পারেন। খুব নিকট কোনো বন্ধুর কারণে আপনি ঠকে যেতে পারেন, তাই আজকে বন্ধু বান্ধবদেরকে বেশি বিশ্বাস করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে সাময়িক অগ্রগতি আপনাদের লেগে থাকবে। আজ আপনারা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করতে চান আজকে অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:16 থেকে 2:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। নেগেটিভ জায়গা বা ফাটকা জায়গায় টাকা পয়সা ইনভেস্ট থেকে যতটা নিজেকে বাঁচিয়ে চলবেন ততটা আজকে আর্থিক বিষয়ে আপনি সেফ থাকবেন। আজ বাড়ির কোনো প্রবীণ সদস্য হঠাৎ মাত্রে অসুস্থ হয়ে পড়তে পারে, তাদের চিকিৎসার জন্য আপনার সময় খানিকটা ব্যয় হতে পারে। প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠানে যদি আপনি যোগ নিচ্ছেন তাতে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল করতে সক্ষম হবেন, তবে মনোবল আপনাকে বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে। নিজের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখবেন। হঠাৎ মাত্রে ঠান্ডাজনিত কোনো সমস্যা বা অ্যালার্জিজনিত কোনো সমস্যা আপনার তৈরি হতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনাদের অর্থ ভাগ্য মাঝারি থাকবে। যতটা ভালো অর্থের বিষয়ে আপনারা ফল পাবেন, ততটা কিন্তু খারাপ ফলও পেয়ে যেতে পারেন। খরচাপাতির দিকে আপনাকে যথেষ্ট মনোযোগ দিতে হবে। খরচাপাতি নিয়ন্ত্রণ হারাভাবে যদি করেন, তাহলে আর্থিক সমস্যায় পড়ে যেতে পারেন। প্রেম সম্পর্কের প্রতি আপনার তিক্ততা আবার পুনরায় দেখা দিতে পারে। আপনি আজ সঙ্গীর প্রতি অনেকটা বিরক্ত বোধ করতে পারেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। সাংবাদিকতায় যদি আপনি যুক্ত থাকেন, আজকের দিনটি আপনার জন্য শুভ ফল প্রদান করবে। পারিবারিক বিষয়ে শান্তি যতটা বজায় রাখবেন, ততটা কিন্তু আপনারা সুফল পেয়ে যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো অশান্তিগুলোকে বেশি খুঁটিয়ে দেখতে যাবেন না, তার কারণে আপনাদের অশান্তি বৃদ্ধি হতে পারে। আজ প্রতিবেশীর সঙ্গে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে। আপনারা যতটা পারুন ঝামেলা না করে সমাধা করে নেওয়ার চেষ্টা করুন। সন্তানদের কারণে আপনাদের খানিকটা চিন্তা বৃদ্ধি হবে। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত না গ্রহণ করতে পারেন, তবে কোনো শিক্ষক মহাশয়দের সঙ্গে অবশ্যই আলোচনা করতে পারেন। রাস্তাঘাটে কোনো প্রকারে ঝুঁকি নেবেন না। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বেশি গতি বা উচ্চ গতিতে গাড়ি ঘোড়া যানবাহন চালাতে যাবেন না। চাকুরির জায়গায় আজকে আপনার মনের ইচ্ছা পূরণ হতে হতে বাধাপ্রাপ্ত হয়ে যেতে পারেন, যেটার ফলে আপনার মন আজকে খানিকটা অশান্তিতে ভুগতে পারে। আপনারা মনোবল কোনো প্রকারে হারাতে যাবেন না। পুনরায় আবার চেষ্টা করুন, আপনি সফল হয়ে যেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে আজকে তেমন একটা শুভ ফল আপনারা করে উঠতে পারবেন না। আপনাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু আজকে অনেকটা কঠিন থাকতে পারে। আজ ফাটকা কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আপনারা যতটা আর্থিক বিষয়ে চিন্তা ভাবনা সঠিক করতে পারবেন, ততটা কিন্তু আজকের দিনে আর্থিক বিষয়ে সুফল পেয়ে যেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আপনার মনোবল আজকে খানিকটা বৃদ্ধি হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ বৈঠক আপনার জন্য শুভ ফল প্রদান করতে চলেছে। শুভ সংখ্যা 19, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। দাম্পত্য সম্পর্ক প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনাদের কোনো বিবাদ বা অশান্তি চলছিল, সেগুলো আজকে মিটে যেতে পারে। সন্তানদের চাকরি প্রাপ্তির খবর আপনাকে দুর্দান্ত সুখ প্রদান করতে পারে। অতিরিক্ত আবেগ প্রবণতা বা উত্তেজনায় আপনারা ভুগতে যাবেন না। উত্তেজনাবশত এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যেটার ফলে আপনি নিজে বিপদে পড়ে যান। যে কোনো জায়গায় ভ্রমণ করার পূর্বে আপনার স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে আজকে সাফল্য লাভ আপনাদের ঘটতে পারে। ডিপ্লোমা ডিগ্রি কোর্স বা মেডিকেল লাইনে যদি আপনি পড়াশোনা করার জন্য কোনো যোগাযোগ করতে চাইছেন, আজকে সেই যোগাযোগ করে উঠতে আপনি সক্ষম হয়ে যেতে পারেন। আজ আপনার স্ত্রীর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সেই আলোচনায় আপনাদের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। শত্রু পক্ষদের কাছ থেকে যদি কোনো কাজ আপনারা উদ্ধার করতে চাইছেন, কোনো মতে পারছেন না, তাদের সঙ্গে আপোষে আপনারা করে নেওয়ার চেষ্টা করুন। শত্রুতা না করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আজ অতিরিক্ত কথা কারোর সঙ্গে বলতে যাবেন না। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনাদের আজকে সাময়িক পরিবর্তন ঘটতে পারে, তবে বিশ্বস্ত কোনো ব্যক্তির কারণে আপনাদের এই সমস্ত কর্মক্ষেত্রে সাময়িক বিবাদ বা অশান্তি তৈরি হতে পারে। আপনি সাময়িক বিপদের মুখোমুখি হয়ে যেতে পারেন, তাই নিজে সতর্ক থাকার চেষ্টা করবেন। আজ আয় ইনকাম আপনারা বাড়িয়ে উঠতে সক্ষম হতে পারেন। আজকের দিনে নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, আজকে অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:48 থেকে 2:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়।
অবিবাহিত সিঙ্গেল যদি আপনি হন, আজ আপনার বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ তৈরি হতে পারে, যেটা আপনার আনন্দের কারণ হয়ে দাঁড়াতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থেকে থাকে, তাহলে যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে, তবে বেশি লোভ প্রবণতায় কিন্তু আপনি ভুগতে যাবেন না। শুভ সংখ্যা 48, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।